ওনার কাছে আপনি যা কামনা করবেন, আজকে কামনা করবেন, কালকে আপনার পুরো হয়ে যাবে। ওম নমঃ শিবায়। শুধু একটা মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সুদূর নেপাল থেকে পায়ে হেঁটে 50 জন ভক্তের দল পা রাখলেন বাংলার মাটিতে। হ্যাঁ, এবার আর কাঁধে বাগ নিয়ে তারকেশ্বর নয়, সঙ্গে তারা নিয়ে এলেন নেপালের জনকপুর ধামের মাটি। তুমি শক্তি, তুমি মুক্তি, তুমি মহাপ্রভু। সবটাই যেন বাবা ভোলানাথের লীলা। সুদূর নেপাল থেকে পবিত্র মাটি এনে মিথিলা অঞ্চলের জনপ্রিয় পার্থিব শিবের পুজো হলো গঙ্গার তীরে কলকাতার এই ভূতনাথ মন্দিরে। নেপাল থেকে আসা ভক্তরা পায়ে হেঁটে প্রথমে আসেন কলকাতার ভূতনাথ মন্দিরে। নমঃ শিবায় মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে নেপালের পবিত্র ধামের মাটিকে শুদ্ধ করেই 1,25,000 শিবলিঙ্গ তৈরি করে কলকাতার ভূতনাথ মন্দিরে পার্থিব শিবের পুজো করেন, যা দেখে রীতিমতো তাজ্জব কলকাতাবাসী। দেখুন, আমাদের যে বাঙালি সন্ধ্যা আছে, সবাইকে আমি আজকে একটা এই সন্দেশটা দিতে চাইছি, যেটা আপনি জিজ্ঞেস করেছেন। আমাদের অনেক সৌভাগ্য আছে। রাবণের নাম আপনারা শুনেছেন। রাবণ যে বিখ্যাত হলো, উনি রোজ কিন্তু পার্থিব শিবে পুজো করতেন। পার্থিব শিব একটা এমন শিব হচ্ছেন, ওনার কাছে আপনি যা কামনা করবেন, আজকে কামনা করবেন, কালকে আপনার পুরো হয়ে যাবে। কেন কি ওনাকে প্রতিদিন রাবণ পুজো করতেন, ওইখান থেকে উনি বিখ্যাত হয়েছেন। लोग जो आए हुए हैं नेपाल से, उन सब का मैं बहुत आभार प्रकट करता हूँ कि वो लोग वहाँ की मट्टी से ला के 1.25 लाख शिवलिंग का पार्थिव पूजन यहाँ कराए और मुझे मौका दिया उसमें शामिल होने के लिए, तो अनेक अनेक साधुवाद। নেপাল থেকে এত দূরে এসে কেন হলো এই পুজো? কি রয়েছে পার্থিব শিবের মাহাত্ম্য জানেন? শিবপুরাণ অনুযায়ী মাটির বা পার্থিব শিবলিঙ্গ পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। মাটির শিবলিঙ্গের পুজো জীবনের অনেক সমস্যার সমাধান করতে সক্ষম। এছাড়াও যে কোনো মানসিক ও শারীরিক কষ্ট থেকেও মুক্তি পাওয়া যায় সহজেই। ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।